জার্মানিতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ আগ্নেয়গিরিটি ঘুমিয়ে আছে এখানে, এবং সেটা নানা কারণে, যেমন হোঙ্গা টোঙ্গা। প্রায় ১৩,০০০ বছর আগে জার্মানির পশ্চিমে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে লেক লাখ সৃষ্টি হয়। Das war wirklich ein starker ২০২২ Ausbruch. সালের Da জানুয়ারিতে ist হুঙ্গা vergleichbar টোঙ্গা mit dem Ausbruch অগ্ন্যুৎপাতের des চেয়ে Hunga সেটা অনেক Tonga শক্তিশালী ছিল। im Januar 2022. একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের স্তম্ভ কত উঁচু হয়, কী পরিমাণ উৎপাদনের উদ্গীরণ হয়, ভলকানিক এক্সপ্লোসিভ ইন্ডেক্সের মান 0 থেকে 8-এর মধ্যে থাকে। লেক লাখে অগ্ন্যুৎপাতের মাত্রা ছিল 6। এটির মতো বড় অগ্ন্যুৎপাতগুলো সাধারণত সংশ্লিষ্ট এলাকাকে আর্কাইভে পরিণত করে। আগ্নেয়গিরির শিলাগুলোর রাসায়নিক গঠন পরীক্ষা করে অতীত সম্পর্কে তথ্য পাওয়া যায়। Die Eifel, sie wird bis heute nicht wirklich আইফেল অঞ্চল এখনো überwacht, ভালোভাবে পর্যবেক্ষণ করা obwohl হয়নি, es যদিও die ঝুঁকি আছে যে Möglichkeit gibt, সেখানে dass es ja auch আবার wieder zu অগ্ন্যুৎপাত করতে Ausbrüchen পারে। kommt. অবশ্যই Und আমাদের natürlich কাছে এখন যে wäre es কৌশল sinnvoll, রয়েছে mit সেটা den প্রয়োগ Techniken, die দরকার, man heute যাতে hat, da বিশ্বব্যাপী mehr এবং zu tun সুনির্দিষ্ট und অঞ্চলগুলোতে auch আগ্নেয়গিরি global und auch in পর্যবেক্ষণ করা einzelnen যায়। Regionen Vulkane besser zu überwachen. লেক লাখের চারপাশে শিলার ধ্বংসাবশেষের দেয়াল রয়েছে। আগের গবেষকদের কাছে এটা মার আগ্নেয়গিরির প্রমাণ। সেখানে অগ্ন্যুৎপাতের পর ফানেল আকৃতির গর্তের সৃষ্টি হয়, যা পরে পানিতে পূর্ণ হয়ে যায়। কিন্তু লেক লাখ অনেক বড়, তাই এখনকার গবেষকরা এটিকে কালডেরা আখ্যা দিয়েছেন। এটা তৈরি হয় যখন কোনো ম্যাগমা চেম্বার খালি হয় এবং আগ্নেয়গিরির অংশবিশেষ ধসে যায়। আগ্নেয়গিরিটি বিলুপ্ত হয়ে গেছে বলেই অনেকদিন ধরে মনে করা হচ্ছে। তারপরেও গবেষকরা অঞ্চলটিকে আরও গভীরভাবে পর্যবেক্ষণ করতে চান। Das ist hier schon ein এটা এখানকার এক besonderes বিশেষ Gebiet. এলাকা। Das sind এখানে যা দেখা যাচ্ছে তাকে বলে verteilter বিতরণকৃত Vulkanismus und আগ্নেয়গিরি। das bedeutet এর অর্থ auch, dass হচ্ছে die আগ্নেয়গিরির vulkanische বিপদ Gefährdung ganz ভিন্নভাবে মূল্যায়ন করতে হবে। anders einzuschätzen ist. টরস্টেন ডামের দল এই গুহাটি পর্যবেক্ষণের মাধ্যমে আগ্নেয়গিরির কর্মকাণ্ড আরও বুঝতে চান। ১৩,০০০ বছর আগের অগ্ন্যুৎপাতের আগ্নেয়গিরির শিলা এখনও রয়ে গেছে। আগ্নেয়গিরির শিলা ভবন তৈরিতে ব্যবহার করা হয়। গত কয়েক শতকে এখান থেকে এরকম শিলা তোলা হয়েছে। আজ ভিন্ন কারণে লাভা খনি গবেষণার জন্য চমৎকার স্থানে পরিণত হয়েছে। Tropft's ganz schön hier. কারণটা হচ্ছে এখানে রাস্তার শব্দ বা বৃষ্টি বিরক্ত সৃষ্টি করতে পারছে না, ফলে মাটির নিচে কি হচ্ছে তা নীরবে শোনার জন্য আদর্শ জায়গা এটি। So, 8,19. Wir wollen kleinste আমরা ভূমিকম্পের Erdbebensignale সিগন্যাল messen. মাপতে চাই, এবং সেটা Und সবচেয়ে das geht ভালো am করা besten, যায় wenn wir আপনি eben auf যখন বেডরকে Festgestein থাকেন, stehen, wie zum যেমন Beispiel hier auf diesem এখানে। alten Basaltfluss. আগ্নেয়গিরির কর্মকাণ্ডের আরেকটি সম্ভাব্য ইঙ্গিত হচ্ছে মোফেটস বা বায়বীয় আগ্নেয়গিরির ভেন্ট। এর মধ্যে থাকা কার্বন ডাইঅক্সাইড কি ম্যাগমা বাড়ার ইঙ্গিত? অনেক গভীরে আগ্নেয়গিরি কম্পনের ইঙ্গিত ছাড়াও মাটির নিচে গলা শিলা বা ম্যাগমার ইঙ্গিত বহন করে ভেন্ট। Das ist also insofern এটা ein একটা ইঙ্গিত Hinweis যে darauf, আমাদের dass wir আসলে hier এই wirklich আইফেলে auch গলিত শিলা রয়েছে, Schmelzvorkommen বিশেষ haben. করে উপরের In der আবরণে। Eifel. তবে Im oberen রোমাঞ্চকর Mantel. Die প্রশ্নটি spannende অবশ্যই Frage ist এই natürlich, গলিত können die শিলা বের Schmelzen হতে auch চাইবে কিনা? bis এটা nach কি oben ভূত্বক kommen, können ভেদ sie করে eindringen in die বাইরে Kruste আসতে und পারবে? vielleicht sogar bis an die Oberfläche. পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্যোগ নতুন তথ্য দিচ্ছে। যেমন আজকে আমরা জানি যে এই অঞ্চলে শুধু একটি ম্যাগমা চেম্বার রয়েছে এমন নয়, বরং এটি বিভিন্ন স্তরে ছড়িয়ে রয়েছে। গবেষকদের এই উদ্যোগ শীঘ্রই আমাদেরকে আইফেল অঞ্চল এবং আগ্নেয়গিরি সম্পর্কে আরও ধারণা দেবে। Okay. Dann speichere ich mal die Daten ab.